বন্ধুরা, রাতের জন্য মাংস। বন্ধুরা দেখতে পাচ্ছ, রাত্রে পোলট্রির মাংস এনেছি। মাংসটা একটু ভালো করে ধুয়ে নিতে লাগবে। বন্ধুরা, মাংসটা ধোয়া হয়ে গেছে পুরোপুরি ফ্রেশভাবে, দেখছো। এখন একটু সবজিটা কেটে নেব। বন্ধুরা দেখছো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনিয়া পাতা কেটে নিয়েছি সব। আলুগুলো আছে, আলুগুলো সিদ্ধ করে নিয়ে মাংসে দেবো, কারণ আলু যদি ডাইরেক্ট দিই তাহলে তেল বেশি লাগবে, যেটা আমি একদম অ্যাভয়েড করি। তার জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়ে অল্প তেলে ভেজে একবারে মাংসটা বসিয়ে দেব। মাংসে হলুদ, লবণ, যত রকমের মশলা দেওয়ার দরকার সব কিছু দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে মেখে নেব। মাংসটা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। বেশিক্ষণ মাখবো না, 2 থেকে 3 মিনিট। তারপরে আধা ঘন্টার মতন ঢেকে রেখে দেবো। বন্ধুরা, ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য জিরা, না দিলেও চলতো, তাও দিয়ে দিয়েছি। আর হালকা তেল। ফোড়ন হয়ে গেছে, এবার মাংসটা বসিয়ে দেবো। মাংসটা বসিয়ে দিয়েছি। এখন সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা ঢেকে রাখবো যাতে সিদ্ধ হয়। মাংসটা কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আলুটা সিদ্ধ করে হালকা হলুদ লবণ মেখে রেখে দিয়েছি, কারণ মাংসে হলুদ একটু কম হয়েছে। দেখতে পাচ্ছ, বউ ছেলেকে নিয়ে চলে আসছে। মাংস কষা হচ্ছে, কিন্তু ছেলে তো খেতে পারবে না, বউ খাবে। তোকে আরও 2 মাস পরে, ঠিক আছে? তো প্রায় মাংস কষে আসছে, 2 মিনিটের অপেক্ষা। ঠিক আছে, ও দেখো, ও দেখছে, ও ক্যামেরা দেখলে তাকিয়ে থাকে এরকমভাবে, ওর উপর দিকে তাকায়। কড়াই থেকে মাত্র তুলে দিলাম, মাত্র জল ছেড়েছি, কড়াই থেকে তুলে দিলাম। খাচ্ছে। কেমন হয়েছে একটু জানিও, ক্যামেরাতে জানাবে না জানি। কেমন হয়েছে? এই ওর কাকা এসেছে, ও আমার কোলে, আমার ছেলে। কাকা এসেছে ওকে জ্বালাতে, কাকার চুলগুলো একটু বড় করছে। বললাম যে কাকা এসেছিল ওকে দেখতে, কাকা কোলে নিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। কাকা চুলগুলো কিন্তু ভারী লম্বা আর কোকড়ানো। বন্ধুরা, মাংসের ঝোল দিয়ে দিয়েছি। দেখছো, ঝোলটা হয়তো অনেকটাই বেশি হয়েছে তোমাদের আন্দাজে, কিন্তু আমার ঘরে মেম্বার বেশি, তো শুকিয়ে যাবে। আর লাস্টে একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে। মাংসটা তো একদম সিদ্ধ হয়ে গেছে, একদম মানে পরিপূর্ণ হয়ে গেছে। সিদ্ধ তো অনেক আগে হয়ে গেছিলো। আমি একটু ঝোলঝোলা খাই, তেল কম। বন্ধুরা দেখতেই পাচ্ছ, খুবই তেল কম, কিন্তু আমি এরকমই খাই। ঠিক আছে, তো এখন এর মধ্যে লাস্ট ধনেপাতা দেবো। লাস্ট ধনেপাতা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। লবণ টবণ সব আমার বউ চেক করেছে, ভাই চেক করেছে। একটু নাড়িয়ে নেব ধনেপাতা দিয়ে, হালকা, বেশি না। জানি রান্না পারি না ওরকম, সবে শিখছি। 2 মাস হলো রান্না শিখছি, না 2 মাসও হবে না, 1 মাস হবে রান্না শিখছি। একটু নাড়িয়ে নেবে। এখন একটু হালকা গরম হবে, নামিয়ে নেবো এখন। মাংস রান্না হয়ে গেছে। এটা আমার ভাই বাবার জন্য একটু মাখছে, বাবা অসুস্থ। অসুস্থ বলা যেতে পারে, হ্যাঁ অসুস্থই আছে হালকা, তো অসুস্থের জন্য মাংসে হালকা ওই আলু দিয়ে অল্প একটু ভাত। আর বাবা মাংস তো পোলট্রির মাংস খেতে চাইই না, পাঁঠার মাংস আমরা দিই না, হাই কোলেস্টেরল, হাই প্রেশারের জন্য। ওই জন্য হালকা একটা কচকচি নিয়েছে আর অল্প একটু আলু দিয়ে ঝোল দিয়ে মেখেছে। তখন ভাই বাবাকে মেখে দিয়েছিল। এখন ভাইয়ের তো খাওয়া শেষ, ভাই আগে আগে নিয়ে নিয়েছে, দুজনেই আগে আগে নিয়েছে। ও একটু বাচ্চার জন্য পরে খেতে পেরেছে। ঠিক আছে, মাংসটা কেমন হয়েছে শুনবো। ভালো বলতে? হ্যাঁ, একটু ঝোল ঝোলা রেখেছি। ও খাচ্ছে, খুব হাড্ডি খাচ্ছে।